সুনামগঞ্জের নিয়ামতপুর আনোয়ারপুর সড়ক নির্মাণ কাজে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। বালু পাথর বিটুমিন ব্যবহার না করে মাটির উপর হয়েছে কার্পেটিং, ফলে টান দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে। এমন দায়সারা কাজে ক্ষুব্ধ স্থানীয়রা। দায়িত্বশীলরা বলছেন, সড়কের কাজ ত্রুটিমুক্ত না হলে বিল দেয়া হবে না ঠিকাদারি প্রতিষ্ঠানকে। মোহাম্মদ বোরহানউদ্দিনের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে নবনির্মিত সড়কের কার্পেটিং। গাড়ি চললে দেবে যাচ্ছে সড়ক, দেখা দিচ্ছে ফাটল। এভাবেই ব্যাপক অনিয়ম চলেছে প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কের কাজ। জানা যায় ২০২২-এর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সড়কটি সংস্কারের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান MS সালে আহমেদ এবং কামরুল অ্যান্ড ব্রাদার্স জয়েন্ট ভেঞ্চার। সম্প্রতি ৩৬ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়ক সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কের অনেক জায়গায় বালু পাথর বিটুমিন ব্যবহার না করে মাটির উপর হয়েছে কার্পেটিং। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা তেমন কাজ করছে না, তো ভালো কাজ করছে না, এটা ডুপ্লিকেট কাজ করছে। ওই জন্য সকাল সকাল উঠে যায় রাস্তা। কোনো জায়গায় জুতা দিলে উঠতে জায়গা, কোনো জায়গা তোমার এই আটটা আটার লোক উঠতে জায়গা বাদে আমরা জিজ্ঞাসা করলাম হেরা হয় যে এরা মেশিনের সমস্যা। এটা যদি আবার রিপেয়ারিং না করে আবার উঠে যাবে দলা খাইলে গাড়ির। সড়ক হস্তান্তরের পূর্বে বিশেষজ্ঞ দল দ্বারা পরীক্ষা করা হবে, তাই অনিয়ম করে পার পাওয়া যাবে না, বললেন সড়ক এবং জনপথ বিভাগের এই কর্মকর্তা। কাজে আমরা বেশ কিছু অনিয়মের অভিযোগ পেয়েছি, তো এই বিষয়ে আমাদের ডিপার্টমেন্টালি আমরা নিজেরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি এবং আমরা পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরে এই প্রকল্পটা সমাপ্ত ঘোষণা করব। সঠিক তদন্তের মাধ্যমে নিয়ামতপুর আনোয়ারপুর সড়ক সংস্কারের কাজের অনিয়ম দুর্নীতি বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।